ঠিক আছে, তাহলে আমি যদি এইটা থেকে আমরা এতটা আমাকে দিচ্ছি, আমার 7 তারিখেই একটা মহাসমাবেশ ব্রিগেড, কি বার্তা দেবেন? বার্তা তো গোটা রাজ্যের মানুষ দিচ্ছে যে এই চুরি দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে। ফলে সেই বার্তা যখন মানুষ দিচ্ছে, আর বামপন্থীরা চিরকাল মানুষের জন্য, মানুষের হয়েই, মানুষের সাথেই কাজ করে, তাহলে মানুষের যেটা বার্তা, মানুষের যেটা চাহিদা, মানুষের যেটা লড়াই, সেটাই আমাদেরও লড়াই, সেটাই আমাদের দাবি। ফলে আজ মানুষের দাবি এবং বামপন্থীদের দাবি এক জায়গায় 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে ফিরে প্রতিধ্বনিত হবে। আজকে তো পরিদর্শনে এলেন, কি দেখলেন? এসছি যারা আমরা এই কাজের সাথে প্রতিদিন যুক্ত, পরিদর্শন মানে আমরা কোথায় কি করব সেটাই, ব্যবস্থাপনা শুরু হয়েছে কাজকর্ম। একটা বিষয় সেটা হচ্ছে যে সেনাপতি ছাড়া জয় করা অসম্ভব, এরকম একটা পোস্ট তৃণমূলের অন্দরমহলে ইতিমধ্যেই দেখা গেছে। তৃণমূলের যারা কর্মী তারা ইতিমধ্যেই সেই পোস্ট গতকাল থেকে ফেসবুকে ভাইরাল করেছেন, কি বলবেন? তৃণমূলের ছাগল রেজে কাটুক, মুড়ে কাটুক, ওটা ওদের ব্যাপার, ওদের নিয়ে আমাদের সময় নাই। আর একটা বিষয়, শশী পাজা আজকে বলছে শান্তনু ঠাকুর, যিনি রাজ্যের একজন কেন্দ্রীয় মন্ত্রী, যে রাজ্যের মিনিস্টার অফ স্টেট, তিনি বাংলায় এক কথা বলছেন, তিনি কেন্দ্রে গিয়ে আর এক কথা বলছেন, বারবার বলছেন সিএ নিয়ে, এইটা নিয়ে সেই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। অমিত শাহ মোদিও একজন আরেকজন কথা বলেছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি 2004-5 যা বলেছিলেন আজ তার উল্টো বলছেন। ফলত বীজ যেমন গাছ তেমন।